আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আমি। এটা আসলে একটা শহর, ঢাকা শহর আমরা বলি। আমরা অনেকেই মনে করি আসলে এই শহরে অনেক শান্তি বিরাজ করে, অনেক সুখ, মানে আরামদায়ক ব্যবস্থা, বিশাল ব্যাপার স্যাপার। আসলে মানুষ যে যার অবস্থানে আছে সেই অবস্থান থেকে আসলে কেউ সুখী না। এখন একটা কথা আসলে কি, যে যেখানেই আছেন, যেভাবে আছেন, পরিশ্রম করে যান। আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যেখানেই থাকুন, যাই করুন, পরিশ্রম করতে হবে। এটা ঢাকা শহর ঠিক আছে, এই শহরে আছে উঁচু উঁচু দালান, বিল্ডিং, অট্টালিকা। এর মাঝে আসলে সুখ আছে কিন্তু শান্তি নাই। আমরা যারা শহরে থাকি বা শহরে যারা থাকে তারা মনে করে গ্রামে আসলে প্রকৃত সুখ, কিন্তু গ্রামে যে জিনিসটা দেখা যায়, গ্রামে আসলে প্রচণ্ড সব দিক থেকে আসলে অভাব, কিন্তু সেখানে সুখ আছে। বা গ্রামে যারা থাকে তারা মনে করে শহরেই আসলে টাকা পয়সায় সবই সুখ। আসলে আমরা মানুষ যে যার অবস্থান থেকে আসলে কেউ সুখী না। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে অনেকে আসলে আমাকে বলে, আমি আসলে ঢাকাতে থাকি অনেকদিন যাবৎ, মাঝখানে গ্রামে ব্যাক করেছিলাম, আবার ঢাকাতে এসেছি, আসলে চলে যাচ্ছে দিন এভাবে। কিন্তু এর মাঝখানে আসলে কিছু সময় পার করেছি। আমার কাছে যেটা মনে হয় আসলে গ্রামের ব্যাপারটা একরকম আর শহরের ব্যাপারটা আরেক রকম, দুইটা আসলে দুই রকম। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে গ্রাম শহর এটা না, আসলে পরিশ্রম করতে হবে। শহরে থাকার আসলে পরিশ্রম অনেক, একা থাকা, পরিবার ছাড়া থাকা, আসলে এটা অনেক কষ্টের। তারপরেও আমাদেরকে থাকতে হয় প্রতিনিয়ত নিজেদের সাথে যুক্ত করে। অফিস, অন্যান্য বিষয় বা প্রকৃতি, পরিবেশ সব কিছু মিলিয়ে আসলে সব কিছু অনুকূলে সবসময় থাকে না। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু দালান, বিল্ডিং, অট্টালিকা। যদি একটু দেখাই যে আসলে শহর তো আসলে শহরই হবে, কিন্তু গ্রামের যে খোলা হাওয়া বা খোলা যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু আমরা কখনো পাই না শহরে। এই শহরে অনেক কিছুই পাবেন, কিন্তু গ্রামের সেই খোলা পরিবেশটাকে মিস করবেন। প্রকৃতি থেকে যে ন্যাচারাল ভিউটা বা ন্যাচারাল যে একটা ব্যাপার, এটা আসলে মিস করবেন। এটা আসলে শহরে কখনোই আপনাকে দিতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে আমরা তো মানুষ, আর এক কথা আসলে পুরুষ মানুষ। আমাদেরকে আসলে বেঁচে থাকতে হবে, জীবিকার জন্য হোক আর যেখানেই হোক। আমরা গ্রামে থাকি বা শহরে থাকি, দেশের বাইরেও থাকতে হতে পারে, অনেকে দেশের বাইরে থাকেন শুধুমাত্র পরিবারের সুখের কারণে। আমরা যেটা করি আসলে নিজের জন্য কেউ কখনো করি না, বা নিজের জন্য আসলে ওইভাবে ভাবিও না। তো পরিশেষে আসলে একটা কথাই বলবো, যে আবারও বলবো, আমরা যাই করি না কেন আসলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প আসলে কোনো কিছু হতে পারে না বা হবেও না কখনো। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।